এটা জানো কি, আমাদের পৃথিবী একটি বড় দণ্ড চুম্বকের মতো বিহেভ করে, যাকে জিওম্যাগনেটিজম বলা হয়। পৃথিবীর এই চুম্বকের দক্ষিণ মেরু কম্পাস বা অন্য কোনো চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করে। তাই কম্পাসের কাঁটার দিক অনুসারে পৃথিবীর ম্যাগনেটিক সাউথ পোলকে ভূগোলের হিসেবে উত্তর দিক এবং ম্যাগনেটিক নর্থ পোলকে ভূগোলের হিসেবে দক্ষিণ দিক ধরা হয়। ম্যাগনেটিক নর্থ সাউথের সাথে জিওগ্রাফিক নর্থ সাউথের কনফিউশন তো মিটল, কিন্তু পৃথিবী নিজে চুম্বকের মতো কেন আচরণ করছে? খুব সহজভাবে বললে, পৃথিবীর ভেতরে এক বিশাল ইলেকট্রিক জেনারেটর প্রতিনিয়ত কাজ করে চলেছে, আর এই বিদ্যুৎ থেকে জন্ম হয় এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের। একে বলে জিওডায়নামো এফেক্ট। কোনো মুভিং চার্জ বা চেঞ্জেবল ইলেকট্রিক ফিল্ড হয়তো এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, কিন্তু এই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিভাবে, কোথায় এর উৎপত্তি, সেটা জানতে হলে আমাদের পৃথিবীর ইনার অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে। ভেতর থেকে আমাদের পৃথিবী অনেকটা পেঁয়াজের খোসার মতো কতগুলি লেয়ার দিয়ে তৈরি। ক্রাস্ট পৃথিবীর চামড়া, সবচেয়ে বাইরের স্তর যেখানে আমরা বাস করি। মেন্টাল ক্রাস্টের নিচের স্তর যা ম্যাগমা দিয়ে তৈরি। আউটার কোর বা বহিঃ কেন্দ্র যেখানে আয়রন ও নিকেল গলিত অবস্থায় পাওয়া যায়। ও সবশেষে ইনার কোর, যা প্রচন্ড চাপের কারণে কঠিন অবস্থায় আছে। ইনার কোরের টেম্পারেচার আউটার কোরের তুলনায় অনেক বেশি হয়, তাই হিট ইনার কোর থেকে বাইরের দিকে বেরোতে থাকে, যার ফলে আউটার কোরে ফ্রি ইলেকট্রন যুক্ত মল্টেন লোহা ও নিকেল গরম হয়ে উপর দিকে উঠতে থাকে। অন্যদিকে অপেক্ষাকৃত বেশি ঘনত্বযুক্ত ঠান্ডা লিকুইড নিচে নামতে থাকে, ফলে একটি কনভেকশন লুপ তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পরিচালন স্রোত। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে প্রায় 1670 কিলোমিটার পার আওয়ার বেগে ঘুরছে, তাই কোরিওলিস ফোর্সের জন্য ওই লুপগুলি সোজা না চলে স্পাইরাল আকারে ঘুরতে থাকে। এই স্পাইরাল লুপগুলি বিদ্যুৎ পরিবাহী সলিনয়েডের মতো কাজ করে এবং যার মধ্য দিয়ে চৌম্বক বলরেখাগুলি ঠিক এইভাবে বের হয়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড থাকাটা এত গুরুত্বপূর্ণ কেন? পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড না থাকলে কি এমন হতো? পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটোস্ফিয়ার নামে একটি অদৃশ্য ঢাল রূপে আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করে চলেছে। জানতে চাও কিভাবে? সূর্যই আমাদের সব শক্তির উৎস, এটা তো সবাই জানি। সূর্য না থাকলে পৃথিবীতে হয়তো প্রাণের অস্তিত্ব থাকতো না, কিন্তু এটা ভুললেও চলবে না, আমরা সূর্য নামে এক জায়েন্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টরের খুব কাছেই বাস করছি। বিভিন্ন তেজস্ক্রিয় কণাগুলো সরাসরি পৃথিবীতে প্রবেশ করলে আমাদের ডিএনএ পর্যন্ত ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে জীবনের জন্য বায়ুমণ্ডল থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো জানোই। এই বায়ুমণ্ডল পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য আজও পৃথিবীতে টিকে আছে, না হলে সূর্য থেকে আসা সৌরবায়ুর ধাক্কায় ধীরে ধীরে তা মহাকাশে বিলীন হয়ে যেত। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের স্যাটেলাইট, জিপিএস, পাওয়ার গ্রিড এই সব কিছুকে সোলার স্টর্ম বা সিএমই থেকে একটি ঢাল হিসেবে রক্ষা করে চলেছে। পৃথিবীর এই ইনভিজিবল শিল্ড বেশিরভাগ আধানযুক্ত কণাকেই ডিফ্লেক্ট করে দেয়, যদিও দুই মেরুতে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়। সূর্য থেকে আসা সোলার উইন্ড, সোলার ফ্লেয়ার কিংবা সিএমই সবকিছুরই মেন কম্পোজিশন হচ্ছে চার্জ পার্টিকেল, জেনারেলি ইলেকট্রন ও প্রোটন। এই আধানযুক্ত কণাগুলির বেশিরভাগ অংশই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিক্ষিপ্ত হয়। পৃথিবীর এই চুম্বক বলরেখাগুলি নিরক্ষীয় অঞ্চলে মাটির সমান্তরাল হলেও উত্তর এবং দক্ষিণ মেরুতে এগুলি লম্বভাবে অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে যায়। আর মুভিং চার্জ পার্টিকেলের স্বভাবই হলো তারা ম্যাগনেটিক ফোর্স লাইন ফলো করে চলে। তাই এই আয়নিত কণাগুলি পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর আশেপাশে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যায়। বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে সরাসরি সংঘর্ষের ফলেই আলোর বিভিন্ন রং মিশ্রিত এক আভা সৃষ্টি হয়। একেই অরোরা বা মেরুজ্যোতি বলা হয়। উত্তর মেরুতে একে নাদার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে সাদার্ন লাইটস বা অরোরা অস্ট্রিয়ালিস বলা হয়। কিন্তু অরোরাতে আলোর অতগুলো রং থাকার পিছনের রহস্যটা কি?